আমরা বিশ্বের অসহায় মানুষেরা উন্নত বিশ্বের কিছু ব্যক্তিবর্গ এবং তথাকথিত বিশ্ব নেতাদের বাদ দিয়ে গাজা উপত্যকায় যা ঘটেছে তা জানতে পেরে গভীরভাবে মর্মাহত এবং চরম শোকাভিভূত। সেখানে থাকা হাজার হাজার নিরীহ মানুষ, শিশু ও নারী নির্মমভাবে তাদের প্রাণ হারাচ্ছে। আমাদের হৃদয় তাদের জন্য কান্না করে, যারা একটি অবৈধ রাষ্ট্রের দ্বারা পরিচালিত এবং যুক্তরাষ্ট্রের সমর্থিত নির্মম আগ্রাসনের শিকার হচ্ছে। কিন্তু আমাদের কিছুই করার নেই। যদিও আমাদের উচিত ছিল অত্যাচারিত, নিরপরাধ, নিপীড়িত মুসলিম সম্প্রদায়ের পক্ষে দাঁড়ানো। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো মুসলিম দেশগুলো গাজার জনগণের বিরুদ্ধে গতরাতে যা ঘটেছে, যে পৈশাচিক, অযৌক্তিক, আগ্রাসী, অমানবিক, জঘন্য বিমান হামলা ঘটেছে, সেই বিমান হামলার ব্যাপারে কি ভূমিকা রাখছে তা জানতে পেরে। যাই হোক, আমরা এই অংশটুকু ইংরেজিতে লিখবো, কি শিখবো কি শিখবো না তার চেয়ে বড় কথা, আমরা এই বাক্যগুলোর সাথে ইতিমধ্যেই সম্পৃক্ত এবং আমরা অবগত। আমরা লিখতে পারি হিয়ার উই সি আমরা, অর্থাৎ আমরা বিশ্বের মানুষ যারা অসহায়। আমরা লিখতে পারি দ্য হেল্পলেস পিপল, অর্থাৎ অসহায় মানুষ, হেল্পলেস পিপল অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বে। এট দ্য সেম টাইম, যে কিছু ব্যক্তি, অর্থাৎ সাম ইন্ডিভিজুয়ালস। হিয়ার উই সি ছাড়া বলতে আমরা এখানে একটি প্রিপোজিশনাল ফ্রেজের সাহায্য নিতে পারি, except for, except for some individuals, কিছু ব্যক্তি, and এবং তথাকথিত বিশ্ব নেতা। সো কল্ড, আমি পরে ব্যাখ্যা করে দেব গ্রামাটিক। সো কল্ড গ্লোবাল লিডার্স, অর্থাৎ বৈশ্বিকভাবে যারা সমাদিত লিডার্স আছে, তথাকথিত, তাদের ছাড়া, যারা মূলত আবার কি করে, এই উন্নত বিশ্বের, বিলঙ্গিং টু ডেভেলপড কান্ট্রিজ, অর্থাৎ উন্নত বিশ্বের তারা। Here we see, এখন আমরা প্রধান ভার্ব লিখব, যে আর কি, আমরা গভীরভাবে মর্মাহত। Here we see, and deeply, we are deeply heartbroken. Here we see, heartbroken, মর্মাহত, or disheartened, মর্মাহত। Okay, and extremely shocked, অর্থাৎ আমরা একই সাথে কি, অনেক চরমভাবে, চরমভাবে শোকাব। হোয়াট, যে গাজা উপত্যকায় কি ঘটেছে তা জানতে পেরে। এখন আমরা লিখে দেব ইনফিনিটিভের সাহায্যে, যে টু লার্ন, জানতে পেরে বা অবগত হয়ে। টু লার্ন অফ হোয়াট, কি ঘটছে। হোয়াট ইজ হ্যাপেনিং, কি ঘটছে। ইন দ্য গাজা স্ট্রিপ, গাজা স্ট্রিপ। আই থিঙ্ক সো উই হ্যাভ গট। আমি আবার পরবর্তীতে রিপিট করব, গ্রামাটিক্যালি আপনাদের সামনে ব্যাখ্যা করব। আপাতত আমরা পরের অংশটুকু দেখি। সেখানে থাকা হাজার হাজার নিরীহ নারী, শিশু, নিরীহ পুরুষ, নারী, মানুষ, তারা সবাই প্রাণ হারাচ্ছে। এই পুরো অংশটা একসাথে আমরা একসাথে করার চেষ্টা করি, দেখি যে আমাদের হয় কিনা, বা আমরাও এত বড় বাক্য লিখতে পারি কিনা, সেই ব্যাপারটা আমরা একটু দেখার চেষ্টা করব। অর্থাৎ সেইখানে থাকা, এই যে যে হাজার হাজার নারী, পুরুষ, তারপরে আহ শিশু, তারা প্রাণ হারাচ্ছে। তাদের জন্য আমাদের হৃদয় কাঁদে। We see, তাদের জন্য আমাদের হৃদয় কাঁদে। এখন আমরা প্রথমত এই অংশটুকু লিখতে পারি যে তাদের জন্য আমাদের হৃদয় কাঁদে, অথবা আমরা এটা বলতে পারি যে হাজার হাজার, ইট মিনস আমরা এটা বলতে পারি থাউজেন্ডস অফ, থাউজেন্ডস অফ ইনোসেন্ট পিপল, ইনোসেন্ট পিপল, এর মধ্যে ইনক্লুডিং, ইনক্লুডিং কি, সহ। দ্যাট মিনস আমরা লিখতে পারি যে এই যে নারী পুরুষ, দ্যাট মিনস এই যে যে চিলড্রেন, অ্যান্ড এট দ্য সেম টাইম চিলড্রেন অ্যান্ড ওমেন, অর্থাৎ নারী পুরুষ সহ তারা কি তাদের প্রাণ হারাচ্ছে।
আমরা কন্টিনিউয়াসলি লিখতে পারি and are losing, can you see, and losing their lives, তাদের প্রাণ হারাচ্ছে। আমাদের হৃদয় তাদের জন্য কাঁদে, can we see, কি, and our heart, যেহেতু প্রাসঙ্গিকতা আছে এজন্য আমরা একটি সেমিকোলন ব্যবহার করছি। our heart, আমাদের হৃদয় কি, তাদের জন্য কাঁদে, means cry for, আমাদের হৃদয় আমরা প্লুরাল সেন্সে দিতে পারি and cry for, কাদের জন্য কাঁদে, তাদের জন্য, for them, তাদের জন্য কাঁদে, অর্থাৎ এই নির্যাতিত মানুষের জন্য কাঁদে। Have we seen? অর্থাৎ তারা কারা? আমরা লিখতে পারি এই যে যে মানুষ, অর্থাৎ এই গাজার মানুষ যারা ভুক্তভোগী, মিনস ভিকটিমস, যারা মূলত ফেস করছে উইথ ওয়েল, যে সবচেয়ে যে মানে নির্মম আগ্রাসনের, দ্যাট মিনস আমরা এটা বলতে পারি যে রুথলেসলি, রুথলেসলি, নির্মম, এরপরে এট দ্য সেম টাইম অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ স্ট্রাইকস, অর্থাৎ আক্রমণ ও অ্যাটাকস আমরাও দুইভাবে দিতে পারি। অ্যাটাকস যেটা আবারও অবৈধ রাষ্ট্রের পরিচালিত, আমরা লিখতে পারি যে লেড বাই অ্যান ইলিগাল স্টেট, ইলিগাল স্টেট একটি অবৈধ রাষ্ট্র দ্বারা পরিচালিত, অ্যান্ড সেই অবৈধ রাষ্ট্রটি কি আবারও যুক্তরাষ্ট্রের সমর্থিত, অ্যান্ড ব্যাকড, আমরা এইভাবে লিখতে পারি যে ব্যাক একসাথে লিখে দিচ্ছে, আমি পরে বুঝিয়ে দিব, দা ইউএসএ, ইউএসএ, অর্থাৎ এই যে যে ইলিগাল রাষ্ট্রটির পরিচালিত যে অ্যাটাক এর সম্মুখীন হচ্ছে যে ভিকটিমস, তাদের জন্য আমাদের হৃদয় কান্না করে, অথচ সেই ইলিগাল রাষ্ট্রটি আবারও কি এই ইউএস এর সমর্থিত। দেন আমরা একটি কমা ব্যবহার করে আমরা বলতে পারি কিন্তু আমাদের কিছুই করার নেই, বাট there is no, there is no way to do something for them, অর্থাৎ এই যে যে তাদের জন্য আমাদের কিছুই করার নেই, আমরা একটু ছোট করে নিচ্ছি, জি সুবিধার জন্য, জি তাদের জন্য আমাদের কিছুই করার নেই। হেরসি, যদিও আমাদের উচিত ছিল অত্যাচারিত, নিপীড়িত, নিরপরাধ মুসলিম সম্প্রদায়ের পক্ষে দাঁড়ানো, যদিও আমরা একটু স্ট্যান্ডার্ড লেভেলে ব্যবহার করতে পারি, ওয়াইল্ড ব্যবহার করতে পারি, ওর ইউ ক্যান ইউজ ডিফারেন্ট টাইপ অফ কনজাংশন ব্যবহার করতে পারেন, ওর অ্যাডভার্বিয়াল ফ্রেজেস ব্যবহার করতে পারেন, হোয়াট ইভেন, আমি ওয়াইল্ড দিয়ে করছি। অ্যান্ড উই শুড হোয়াট, শুড হ্যাভ, উচিত ছিল, পক্ষে দাঁড়ানো, স্টু আপ ফর, পক্ষে দাঁড়ানো উচিত ছিল, কি, নিপীড়িত, অত্যাচারিত, পারসিকিউটেড, পারসিকিউটেড and innocent and হেরেসি, নিপীড়িত, and afflicted, অথবা অথচ কষ্টে জর্জরিত, and মুসলিম, মুসলিম কমিউনিটিস, পক্ষে দাঁড়ানো উচিত ছিল কিন্তু আমরা পারছি না, তাই তো। দেন উই সি, এন্ড সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো কি, সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো এই ব্যাপারটি, আমরা যদি একটু এখানে করি তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। দ্যাট মিনস হিয়ার it is, here it is an true heart, it is true reality, এটা আমরা বলতে পারি, অনেকভাবে আমরা বলতে পারি, এটাকে আমরা অনেকভাবে অনুধাবন করতে পারি, অনেকভাবে বলতে পারি। ওকে, এইটুকু আপনার জন্য কাজ থাকুক আপাতত, যেহেতু আমার ভিডিওটা ছোটই হবে, আপনার জন্য কাজ থাকুক সবচেয়ে বেদনাদায়ক বিষয় আমরা এতটুকু বলতে পারি, দ্যাট মিন সবচেয়ে বেদনাদায়ক বিষয়। ওকে, তারপরে যেখানে মূল যে ব্যাপারগুলো আছে আমি একটু বলে দিচ্ছি। আমরা লিখতে পারি কি, যে সাধারণত এইভাবে বলতে পারি যে ইট ইজ হার্ড, ইট ইজ টু, জানতে পেরে, দ্যাট মিনস কষ্টদায়ক, এটা কষ্ট হচ্ছে, এরকম বিষয় হতে পারে, যে ইট ইজ হার্ড। আর সবচেয়ে বেদনাদায়ক বিষয়ের ইংরেজিটা আমরা লিখতে পারি হিয়ার উই সি, দ্যাট মিনস দা, সবচেয়ে বেদনাদায়ক, সবচেয়ে কষ্টে,
তাহলে আমরা কি বলতে পারি যে দা মোস্ট, সবচেয়ে বেদনাদায়ক, দ্যাট মিনস শকড or disheartened issue, ওর লিখতে পারি ইনসিডেন্ট, বেদনাদায়ক বিষয় হলো যে, এরকম ভাবে আমরা লিখতে পারি। কেমন? এরপর আমি আরো বলে দিচ্ছি, যেমন এই যে পৈশাসিক, এটা লিখতে পারেন এইরকম ভাবে, হেরেসি, ইনহিউম্যান, পৈশাসিক, ইলজিক্যাল। আমি এটা করব না, এটা আপনাদের জন্য দিচ্ছি। ইলজিক্যাল, অ্যাগ্রেসিভ, জঘন্য, অ্যাবহরেন্ট, অ্যান্ড অ্যান্ড অ্যালার্মিং, ইয়ার স্টাইল। আমি প্রায় করে দিচ্ছি, বাট আপনি মিলিয়ে লিখবেন আর কি। আর কি ভূমিকা পালন করছে তা জানতে, এটা আপনি লিখতে পারেন এইরকম ভাবে যে টু নো অর টু লার্ন হোয়াট রোল, এরপরে মুসলিম ওয়ার্ল্ড, মুসলিম যেই দেশগুলো আছে, মুসলিম কান্ট্রিজ আর প্লেইং, বাকি অংশ আপনি করবেন। কেমন? এই হলো ব্যাপার। অর্থাৎ এখানে থাকা যে বিষয়গুলো আছে বাকি অংশগুলো আপনি করে দেবেন। ওকে, ক্যারিসি। যদি বসতে কষ্ট হয় ধরুন এতটুকু বাদ দিয়ে দিচ্ছি, এতটুকু বাদ দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা এখানে বলতে পারি এইরকম আমাদের প্রয়োজন অনুযায়ী, যে সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো যে, সব ইস্যু হলো বা একটা ম্যাটার হলো যে মুসলিম দেশগুলো আসলে কি ভূমিকা পালন করছে এই ব্যাপারে। কেমন? জাস্ট এতটুকু হলেও হবে। ওকে, এখন আসুন আমরা একটু বিশ্লেষণ করি, যদিও আসলে বিশ্লেষণ করার মতো মানসিকতা আমার সত্যি বলতেই নাই, তারপরেও আমরা একটু করছি। যে আমরা বাক্যে যখন অতিরিক্ত তথ্য প্রদান করব তখন আমরা এইভাবে ড্যাশ ব্যবহার করে করতে পারি। অর্থাৎ এই পুরো অংশটাই অতিরিক্ত তথ্য, এখানে আপনি এক বা একাধিক বাক্য দিতে পারবেন, তবে সেটা প্রাসঙ্গিক কর্মে মানে প্রাসঙ্গিকতা থাকবে এবং সেটা ফলপ্রসূ হতে হবে। যেমন এখানে আমরা অতিরিক্ত তথ্য দিয়েছি, এইখানে দিয়েছি, এইখানে দিয়েছি, এই পর্যন্ত এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে এইখানে আমরা লিখে ফেলেছি। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে লেখার জন্য মূলত আমরা এখানে অফ দিতে পারতাম, বাট প্রেজেন্ট পার্টিসিপল লেখা আছে। আর এইখানে আমরা একটি দেখুন, and to learn of, এটা হচ্ছে জানতে পেরে, সাধারণত আপনার পত্রিকায় পাবেন। and what is happening, এইটা মূলত আমরা একটি নাউন ফ্রেজ, অর্থাৎ নাউন ক্লোজ লিখে, যেটাকে আমরা বলি যে ওই যে whatever নাউন ক্লোজ আর কি, নাউন ক্লোজ লিখেছি। এই যে যে ব্যাপারগুলো, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা কিন্তু এই ব্যাপারে অনেকেই অবগত যে হ্যাঁ, বড় বড় বাক্য কিভাবে তৈরি করা যায় সেই ব্যাপারে। এইখানে দেখুন এই সবগুলো ব্যাপার একসাথে লেখা হয়েছে, এটার মূল কারণ হচ্ছে আমরা প্রথমত এখানে একটি সেমিকোলনের ব্যবহার করেছি। আমরা জানি যে প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য আমরা সেমিকোলন দিয়ে অন্য একটি স্বাধীন বাক্যকে সংযুক্ত করে দিতে পারি, সেই প্রাসঙ্গিকতা এটা দেওয়া হয়েছে। এরপরে আমরা এই দেম বলতে আমরা মূলত এই যে যে ভিকটিমস যারা আছে তাদেরকে নির্দেশ করেছি। এখানে আমরা উজ্জ্ব রেখেছি যারা মূলত ফেস করছে এই যে রুথলেস যে এগ্রেসিভ অ্যাটাক আছে, যেটা মূলত ইলিগাল রাষ্ট্রের দ্বারা ঘটেছে। আবার এই ইলিগাল রাষ্ট্রটি আবার কি হয়েছে, যেটি আবার মূলত এই যে মানে এটার দ্বারা কি অর্থাৎ ইউএস এর দ্বারা আবার ব্যাকডেটেড, অর্থাৎ এর দ্বারা হচ্ছে আমরা এখানে নির্দিষ্ট অর্থে আবার দা ব্যবহার করে দিতে পারি। ওকে, অর্থাৎ ইলিগাল ইলিগাল রাষ্ট্রটি যেটি আবারও কি এটার দ্বারা সমর্থিত। কিন্তু আমরা দেখুন আবারও আরেকটি অংশ যোগ করে দিচ্ছি, কিন্তু দেয়ার ইজ নো ওয়ে, কিন্তু কোনো উপায় নেই, টু ডু সামথিং, কোনো উপায় নেই তাদের পক্ষে কিছু করা, যখন বা যেখানে, যদিও, এরকম অর্থ দিচ্ছে এই ওয়াইল, যখন, যেখানে, যদিও, অ্যান্ড উই শুড হ্যাভ স্টোড, অর্থাৎ যখন আমরা উচিত ছিল অর্থ প্রদান করব তখন আমরা এইভাবে ব্যবহার করতে পারি। অর্থাৎ শুড হ্যাভ, এরপরে আপনার যে ভার্বের থ্রি ফর্ম, অ্যান্ড স্টোড আপ ফর পারসিকিউটেড, অর্থাৎ যারা নির্যাতিত তাদের জন্য, তারপরে নিরীহ এবং যারা মূলত নিপীড়িত, এই মুসলিম কমিউনিটির জন্য কি আমাদের দাঁড়ানো উচিত ছিল। আর এই অংশটা হচ্ছে আপনাদের জন্য, আমি বলে দিয়েছি এটা আপনারা করবেন, যতটুকু পারেন ততটুকুই করবেন, হোক বা না হোক আমাকে অবগত করবেন।
আজ এ পর্যন্তই। আমাদের শেষে একটি কথা, যে এই গাজাবাসী চরম, এই অভূতপূর্ব চরম মাত্রার অমানবিক এবং পশুত্ব সমপর্যায়ের এই যে যে আগ্রাসন led by the legal state, we know well, যে আহ, এই আক্রমণ থেকে মুক্তি পায়। সর্বশেষে এটাই হচ্ছে আমাদের আহ মূল লক্ষ্য এবং মূল কথা, অর্থাৎ এই ভিডিওর পরে। যাই হোক, আপনারা চাইলে অন্য কোনো কমেন্টও করতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করে। আমরা দোয়াই করতে পারবো। দোয়া করি আল্লাহ যত দ্রুত সম্ভব হোক, আল্লাহ সেখানে শান্তির বার্তা বয়ে যাক, এরকম কিছু ঘটিয়ে দেওয়ার মতো আমাদের আমাদের নির্যাতিত ভাইদের সাহসিকতা প্রদান করুক। আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।